পাখির কলরবে মুখরিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল। প্রতিদিনই বাড়ছে পাখির কলরব। শীতের মৌসুমে ঝাঁক বেঁধে আসে পরিযায়ী পাখিরা। তবে বিলের সৌন্দর্য এবং নিরাপত্তা রক্ষার দাবি পর্যটক এবং এলাকাবাসীর। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পাখিদের কলতানে মুখর বাইক্কা বিল। মৌলভীবাজারের হাইলহাওরের পূর্বে প্রায় ১০০ হেক্টর আয়তনের এই বিশাল জলভূমি পাখিদের অভয়াশ্রম। শীত মৌসুম এলেই পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে এই বিল। দেশি ও বিদেশি জাতের পাখির কলরব এবং বিলের অপার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন পর্যটকরা। আমি এখানে আসছি ঘুরতে, আমার এটা খুব ভালো লাগছে, খুব সুন্দর আর অনেক পাখির ডাক। এখানে শীতকালে অনেক রকমের অতিথি পাখি আসে এবং দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, যা দেখতে অনেক ভালো লাগে। তবে বিলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার জন্য বিল খনন, আয়তন রক্ষা ও রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি পাখিদের নিরাপত্তা এবং বিলের সৌন্দর্য রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটক ও এলাকাবাসীর। এর আগে এখানে একবার আইসা অনেকগুলা পাখি দেখছি, কিন্তু এখন সেই তুলনায় এখন পাখিগুলা অনেক কম। এই জায়গাটা একটু নোংরা হয়ে আছে, এই জায়গাটা যদি পরিষ্কার থাকতো তাহলে একটু বেশি ভালো হতো। এই রাস্তাটা অনেক ন্যারো, দেখা যাচ্ছে আমরা গাড়ি নিয়ে আসছি, 2টা গাড়ি পাস হচ্ছে না। পাখি শিকার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যেহেতু এটা একটা ন্যাচারাল প্রসেস, আমরা আশা করতেছি যে আগামী বছরটা ন্যাচারালি এখানে আসবে। এখানে কোনো ইন্টারভেনশনের আমরা নতুনভাবে কোনো প্রয়োজন নাই যে এটা আমাদের পদ্মের জন্য কিছু একটা করা লাগবে। যদি না আসে আগামী বছর, তাইলে হয়তো আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। এখানে পর্যটক আসা, এখানে অবস্থান করা, তাদের বিভিন্ন টুরিস্ট স্পট ঘুরে দেখায়, সর্বক্ষেত্রেই আমরা তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় নিয়ে কিন্তু আমাদের নিরাপত্তা বলয়টা সাজিয়েছি। বাইক্কা বিলে প্রায় ১৭৫ প্রজাতির দেশি বিদেশি পাখির আগমন ঘটে। ২০০৩ সালে বিলুপ্ত প্রজাতি মাছের বংশ রক্ষার্থে ৩টি বিলের সমন্বয়ে ১৭০ হেক্টর আয়তনের জলাভূমিকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে ভূমি মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।